প্রোডাক্টটা গাইস কেমন এসছে সেটাই হচ্ছে দেখার কথা, কারণ সস্তার প্রোডাক্টসে না বেশিরভাগ সময় ডিফেক্টিভ বেরোয়। চাইনিজে কিছু লেখা আছে, যেটা কে চাইনিজ যেন শেষে পড়বে। এই দুটো গাইস দেখে নাও, কোনটা ভালো লাগছে বলবে। অনেক অনেকবার রেড পড়ে গাইস, কারণ এই জায়গাটায় মারারও হয়, তার কাছে হয়েছে হয় না। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে ফাইনালি সোমবার ছিল, আর আজকে যাওয়ার কথাও ছিল আমাদের দোকানে। আজকে লাস্ট দিন ছিল। যার দোকানে কাজ করি তিনি ডেকেছিলেন, তো আমাকে আর পটলকে মানে রোহিত আর সুভাশিস দুজনকে তিনজনকে একসাথে যেতে বলেছিল। তো যাওয়ার কথাও ছিল, কিন্তু সে বলেছিল ফোন করবে, কিন্তু ফোনই করেনি। তারপর আমরা যখন গিয়ে দেখি, তো মানে ভিড় তো নেই গাইস, জোর করে 200-300 জন লোক হবে, 200-300-এরও কম। এবার তাহলে মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ঢুকায়, কিন্তু এই দিক দিয়ে আর কেন ছাড়বে গাইস, এতটা ঘোরাবে? তাহলে আমাদের মন্দিরে 5-6টা গেট আছে গাইস, 6টা না 7টা গেট আছে। তো তার মধ্যে একটা বন্ধ, 6টা খোলা। তার মধ্যে আমাদের দিকটা হচ্ছে একদম একদম পেছন গাইস, ঘুরতে হয়। তো অতটা ঘোরানোর জন্য যখন চাপ হতো তখন এই দিক দিয়ে, কারণ ওই দিক দিয়ে বাজার ছিল, ভিড় ভাট্টা হতো, এই দিক দিয়ে সোজা রাস্তা স্টেশন, তাই জন্য। কিন্তু আজকে যেহেতু ভিড় নেই, তো কি করবে, কেন এই দিক দিয়ে ছাড়বে? তো ওই দিক দিয়েই 200-300 জন লোক এসেছিলো, চলে গেছে। আর ভাদ্র মাস পড়ে গেছে গাইস, আর কেউ আসবে না। এবার পূর্ণিমার দিনে একটু ভিড় হবে, এই রাখি পূর্ণিমার দিনে। তো চলো, ভেবেছিলাম যেতে হবে সকাল সকাল উঠে আবার, কিন্তু লাকিলি আজকে যেতে হয়নি গাইস, খুব ভালো হয়েছে। আর আমরা আগে থেকে বলছিলাম যে হবে না, আর কোথা থেকে লোক আসবে গাইস, 5টা সোমবার এত ভিড় হয়েছে, সব লোক তো চলেই এসছে। তো চলো, আর এই কদিন একটুখানি মানে ইন্টারেস্টিং ব্লগ দিতে পারছি না, কারণ গাইস এই ট্রিপটার প্ল্যান করছি আমরা যেখানে যাব। তো সব পরিবার মিলে যাচ্ছি, তাই ট্রিপটার প্ল্যান করতে করতে ব্লগ বেশি দেয়া যাচ্ছে না। আর এখানে এখন জল ভরতে দিয়েছিলাম গাইস, মনে হচ্ছে ভরে গেছে, তাই জন্য আওয়াজ পাচ্ছি। গেটটাও খোলা রয়ে গেছে। এখানে জল ভরতে দিয়েছিলাম, কলের জল চলে এসছে। আর যেটা বলছিলাম গাইস ট্রিপটার কথা, যে ট্রিপটার জন্য এখন একটু ব্লগ দিতে ঠিকঠাক পাচ্ছি না, ইন্টারেস্টিং জিনিস করতে পারছি না, কারণ ট্রিপটাই গাইস অনেক প্ল্যান আছে ট্রিপে গিয়ে ব্লগ করার। তো সেসব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন ট্রিপে যাওয়ার জন্য কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম গাইস, আর সেই অর্ডার দেওয়ার ড্রেসটাও চলে এসছে গাইস। তো চলো, এটাকে চান করে পুজো করতে হবে গাইস। আজ থেকে নামার পালা আবার। তাড়াতাড়ি চান টান করে পুজো করে নিয়ে এটাকে খুলবো, আনবক্সিং করে দেখবো। পরে একটা আমার আছে, একটা রোহিতের আছে, তো দুজনে পাল্টাপাল্টি করে নেবো গাইস, কী আর হবে। আর ছেলে ফ্রেন্ডরা বুঝবে যে এইসব আমাদের মধ্যে চয় না গাইস, একদিন ও পড়বো একদিন আমি পড়বো। দুটো আছে, এইদিকে একটা অ্যাশ কালার আছে, অ্যাশ না এটা পিঙ্ক ব্লু মনে হয়, আর এটা হোয়াইট। তো দেখি পরে দেখবো কেমন মানে লাগছে, কেমন আর কেমন হয়েছে জামাটা, সেটাও দেখবো। তো চলো, সো গাইস ফাইনালি এখন চান টান করে রেডি হয়ে গেছি, আর এখন প্যাকটা খুলি, দেখি কেমন এসছে প্রোডাক্টটা। জামা ভেতর থেকে কেমন দেখতে, যেমন অর্ডার করেছি তেমনই নাকি। তো দেখি প্রথমে আনবক্স করা যাক, আনবক্স না আনপ্যাক করা যাক গাইস, বক্স তো দেয় না। দাঁড়াও, এটাকে খুলে নিই। প্রোডাক্টটা গাইস কেমন এসছে সেটাই হচ্ছে দেখার কথা, কারণ সস্তার প্রোডাক্টসে না বেশিরভাগ সময় ডিফেক্টিভ বেরোয়। যদিও আমি এরকম কখনো পাইনি। बहुत जिद्दी है ये, खोल ही नहीं रहा है। এবার ছিঁড়তে হবে গাইস। মিশো বাই বাই। তো গাইস কোনটা ভাল লাগছে বলো? হোয়াইট একটা ইয়ে দেখে তো মনে হচ্ছে এইটা অ্যাশ, এইটা পিঙ্ক কালারের, এমন মনে হচ্ছে। তো দেখি প্রথমে হোয়াইটটাই খুলি। ব্ল্যাক কালার ছিল গাইস, কিন্তু ব্ল্যাক কালার আমি নিলাম না, কারণ ব্ল্যাক নিলে আমার মা এত চেল্লাবে, কারণ ঘরে অর্ধেক জিনিস ব্ল্যাক গাইস। স্ট্রেচেবলের জামা বুঝতে পেরেছি হাত দিই। অ্যাজ দ্য শার্ট গাইস, এই যে কি এটা পড়ে গেল, এই যে চাইনিজে কিছু লেখা আছে, যেটা কে চাইনিজ যেন শেষে পড়বে। এই যে গাইস, এই হচ্ছে ফুল শার্ট, হাফ হাতা দিয়েছি গাইস, কারণ গরমে হাফ হাতাই।
আর ফুল হাতা গাইস দেখো, এইখানে আমার ফুল হাতা জামায় পুরো ভর্তি, অর্ধেক পরাই হয় না, গরমে এত কে পড়বে। তো আর একটা আছে, এটা খুলে দেখি। এটা কালারটা এক দেখেছিলাম আর বেরোচ্ছে এক। আরে ও খুলছেও না, খুলে গেছে গাইস। শর্ট তো এখন একটা পেপার বেরোবে, বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে আর একটা কালার। তো 150 টাকার মাল গাইস, আর এর থেকে ভালো কি পাবো। এই যে এই দুটো গাইস দেখে নাও, কোনটা ভালো লাগছে বলবে। দেখি এবার দুটোকেই ট্রাই করি, কোনটা মানাচ্ছে বলবে গাইস আমার গায়ে। দেখি গাইস, এই হচ্ছে লুক। এই যে এল সাইজের গাইস জামা দিয়েছিলাম অর্ডার, এল সাইজ, তবুও কেন এত বড় দেখাচ্ছে। দেখো গাইস নিচটা এতটা ঝুলছে, যেহেতু এতটা হওয়ার কথা, মানে এইখানে বোতাম থেকে মিনিমাম 1 বেগদার ডিস্টেন্স আছে গাইস নিচে। এই যে তো এটাকে দেখি মোড়াতে দেবো গাইস, দেখা যাক। এটাকে দেখি, এটাকে মোড়াতে দিতে হবে আগে। দেখি রোহিতের কোনটা পছন্দ, এইটা না এইটা। আর পছন্দ না হলেও আমায় যদি মোড়াতে দিতে হয় গাইস, ওকে না, ও লম্বা গাইস, ওকে মানিয়ে যাবে, কিন্তু আমার মোড়াতে দিতে হবে। দেখি ও কোনটা নেয়, দেখি ওইটাও ট্রাই করে কেমন লাগে। সো গাইস এটা হচ্ছে এই জামাটার লুক। তো হোয়াইটেরটা থেকে এটাও দেখতে ভালো লাগছে, হোয়াইটটাও ভালো লাগছে গাইস, কিন্তু এটাও ভালো লাগছে, কিন্তু দুটো সাইজ একই। তো ভাবছি একটুখানি ছোট করিয়ে নেবো গাইস, তো দেখা যাক কি হয়। আর স্ট্রেচেবল জামা ভালোই লাগবে, তো একটুখানি জাস্ট শর্ট করাতে হবে নিচের দিকটায়। তো চলো এখন, আবার বৃষ্টি পড়ছে মনে হয়। হ্যাঁ গাইস দেখো আবার বৃষ্টি চলে এলো। চলো দেখি জামা কাপড়গুলো তুলি, আবার যেতে হবে। পটলের মানে রোহিতের বড় মাই হচ্ছে যে সেলাই করে, তো দিয়ে দেবো, একটুখানি বলবো কেটে দিতে গোল করে, ব্যাস তাহলেই হবে। মেঘটা করেছে গাইস দেখো, মেঘটা একবার করেছে দেখো, পুরো আকাশ কালো হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে জোর। দেখো এই যা মেঘ করেছে গাইস, এখন আবার 2-3 ঘন্টা না ঢেলে দেয়, আর 2-3 ঘন্টা বৃষ্টি হলেই ব্যাস আমাদের আবার বাথরুমে জল ঢুকে যাবে গাইস। দেখি এখন এটা কত দূর হয়। আজকে এমনিতেও 2 দিন আগে দিন বৃষ্টি হওয়ার কথা ছিল। চলো। সো গাইস ফাইনালি বিকাল হয়ে গেছে আর বেরিয়ে গেছি। এই যে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি রেডি হয়ে একদম। এই জামা কাপড়গুলো ব্যাগটা নেবো, যেমন কি বলেছিলাম এই দুটো জামাই মুড়তে দেবো গাইস। তো চলো দুটো জামাই ভরে নিই। তো প্রথমে রোহিতের কাছে যাব, দেখবো যে ও মোড়ায় নাকি, কারণ ও আমার থেকে লম্বা, নাও মোড়াতে পারে। যদি না মোড়ায় তাহলে বলবো কোনটা পছন্দ, সেই বুঝে আমারটা মোড়াতে হবে গাইস, কারণ আমার অত লম্বা জামা ভালো লাগে না, মানে একটা লিমিটেড চাই, আর এটা অনেকটাই লম্বা হয়ে আছে। তো চলো যাই এখন বাইরের দিকে। এই মেঘলা মেঘলা আবহাওয়া, একটু রোদ উঠেছে দেখছি, যাওয়ার মানে বিকাল দিকটায়, তো অসুবিধা হবে না যেতে, মানে মাঠের দিকে যেতে। তো চলো যাই, এগুলোকে সেলাই করতে দিতে হবে আর রবিবারের আগে, কারণ রবিবারের সকালবেলায় বেরোবো। রবিবার সকালবেলায় তো, রবিবার সকালবেলায় তো বেরোবো। আচ্ছা 4:30টার সময় গাই সকালবেলা। সো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে, আর এই যে ব্যাগ ওইখানে পড়েই আছে এসে, তো বন্ধু ট্রাই করবে, এখন এসে ট্রাই করবে। এখন যাচ্ছি একটু বাইরের দিকে, কিছু কাজ আছে। এই যে হাফ প্যান্ট পরেই যাচ্ছে, নির্লজ্জ, কোনো লজ্জা নেই। আমায় দেখ ফুল প্যান্ট টুল প্যান্ট পরে যাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। এই তো গাইস দেখ নিচের দিকে, দেখ নিচের দিকে, এই দেখ এতটা, দেখো গাইস দেখিয়ে দিচ্ছি, ফুল প্যান্ট দেখছো, আর দেখো হাফ প্যান্ট পরে যাচ্ছে। আমরা ছেলে, ছেলে বলে কি। তো গাইস এখন বেরিয়ে গেছি, এই যে বেরোচ্ছে গাড়ি নিয়ে, আর এই একজন বেরোচ্ছে। এখন যাচ্ছি বাইরে ভোজন করতে। আর গাইস চাঁদটা লাগছে দেখো, একদম একদম স্পষ্ট চাঁদটা উঠেছে। তো চলো যা যাক, ডান দিক দিয়ে যাবো রে, ডান দিক দিয়ে তো তারকেশ্বর কেন বাটা খেয়ে এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি, আমাদেরকে ছেড়ে দিয়েছে, গাড়ি নিয়ে চলে গেছে গাইস। আর একজন যে ছিল সুভাষিত, তো গাড়ি নিয়ে চলে গেছে। এখন আমরা দুজনকে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এটা সেই রাস্তা যেখানে সেই বাবা রোল খেয়েছিলাম গাইস, আর বাবা রোল এতই বেকার খেতে ছিল, আর নাম করিনি, এই নাম করলাম সেদিনের পর।
খারাপ। হ্যাঁ গাইস, এই জায়গাটা সত্যি খুব খারাপ, কারণ এখানে অনেকবার রেড পড়ে গাইস, কারণ এই জায়গাটায় মারারও হয়, তার কাছে হয়েছে, হয় না, হয়েছিল একবার এখানেও। আর অনেক এখানে নেশা ফেশা করে গাইস, তাই জন্য এইসব জায়গায় মিনিমাম মানে ম্যাক্সিমাম এইখানে রেড পড়ে, তো তাই এখান দিয়ে যেতেও ভয় লাগে। তো চলো এখন যাচ্ছি ওইদিকে কিছু গেঞ্জি দেখবো বলে গাইস, দীঘায় যাওয়ার জন্য, যদি দামের মধ্যে আসে বা পছন্দ হয় কিনবো, আয়ত্তে এলে তারপর। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি ঘরে, আর এখন অনেক লেটও হয়ে গেছে গাইস। আর যেই কাজের জন্য গেলাম সেই কাজ হলো না, যেই জিনিসটা কিনতে গেলাম সেই জিনিসটা গাইস পাইনি। তো দেখি আবার কাল পরশু করে যদি বেরোই। তো এখন ঘরে চলে এসেছি, আর অনেক লেটও হয়ে গেছে, এডিটিংও করতে হবে গাইস। তো চলো এই ব্লগটাকে করছি এখন এখানে এন্ড গাইস। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।